গাছ, যার কোনো প্রাণ নাই, অনুভূতি শক্তি তেমন আমাদের বাহ্যিক যে মেধা, এটা দিয়ে আমরা অনুধাবন করতে পারি না, সেই রকম একটা গাছ আরেকটা গাছের প্রতি যত্নবান, একটা গাছ আরেকটা গাছের প্রতি ইনসাফ করায় যে না আমার কারণে যেন আমার স্বজাতি গাছের কোনো ক্ষতি না হয়ে যায়। তাই গাছ, যে গাছ নিজের জায়গা নিজের এরিয়া ঘিরে ফেলেছে, অপরজন পরবর্তীতে এসে তার এরিয়ায় প্রবেশ করে না, এটা তার বিবেক, এটা তার অনুভূতি না। আমি তার এরিয়াতে প্রবেশ করে তার ফলনে, তার ফুলে, তার অবস্থানে আমি বিঘ্নতা সৃষ্টি করতে চাই না। এই অনুভূতি অপর গাছকে আল্লাহ রাব্বুল আলামিন ফিতরাতান সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আবার ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম একটা পিপীলিকা, তারা একে অপরের প্রতি কতটা যত্নবান, কতটা শুভাকাঙ্ক্ষী, যে বন্যায় কবলিত পানিতে ভেসে যাওয়া পিঁপড়ার বাসা থেকে তারা বের হয়ে কেউ নিজের মতো প্রাণ বাঁচানোর চেষ্টা করে না, বরং সবাই চায় কিভাবে আরেকজনকে বাঁচানো যায়। তাই এই সহযোগিতার জন্য অপরের দিকে দৌড়ায়, ওই আবার তার দিকে দৌড়ায়। এইভাবে তারা একতাবদ্ধ মার্বেলের রূপ ধারণ করে তারা নিজেদের জীবনকে সীমাহীন, কতদিন পর্যন্ত চলমান বন্যা না জেনেই তারা মাসের পর মাস, বছরের পর বছর বন্যাকে মোকাবেলা করে তারা নিজেরা নিজেদেরকে বাঁচাতে সক্ষম হয়। একটা কাক, নোংরা একটা প্রাণী, যার ভক্ষণার খাবার আর আহারই হচ্ছে নাপাক, পচা, দুর্গন্ধ বস্তু, সেই পচা ভক্ষণকারী ক্ষুদ্রতম মস্তিষ্কের কাক অপর কাকের বিপদে এটা নিশ্চিত ভাবে জানে যে আমি তাকে রক্ষা করতে পারবো না, মানুষের সাথে লড়াই করে আর আমার পক্ষে সম্ভব নয়, ট্রান্সমিটারে ব্লাস্ট হয়ে যাওয়া, নারী ভুঁড়ি বের হয়ে যাওয়া একটা কাককে জীবিত উদ্ধার করা অন্য কাকদের পক্ষে সম্ভব নয়। এটা জেনেও তারা দ্বিধাবোধ করে না, দৌড়ায় যায় যদি সম্ভব হয়। এই একতা নৈপুণ্যতা যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহ। একটা কুকুর, সবচেয়ে নোংরা নিকৃষ্ট প্রাণী বলে যাকে আমরা চিনি, এক কুকুরের বিপদে আওয়াজে আশেপাশে তার আওয়াজ যতগুলি কুকুরের কানে পৌঁছে যায় তারা দৌড়িয়ে আসে। কিভাবে আমার স্বজাতি আরেকটা কুকুরকে বিপদের হাত থেকে রক্ষা করা সম্ভব হয়? ও জানে আমি রক্ষা করতে হয়তো বা পারবো না, কিন্তু বসে থাকে না, ছুটে যায় যদি সম্ভব হয়, যদি সম্ভব হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন সৃষ্টি নৈপুণ্যতা দিয়ে তুচ্ছ থেকে তুচ্ছ একটা উদ্ভিদকে, তুচ্ছ থেকে তুচ্ছ একটা প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মস্তিষ্কের ভিতরে, তাদের মেমোরির ভিতরে এমন একটা রাডার সেট করে দিলেন যে রাডারের আলোকে একজন অপরজনের বিপদে পাশে দাঁড়াতে কুণ্ঠাবোধ করে না। আল্লাহ এইভাবে তামাম সৃষ্টিকে, তামাম মাখলুককে সৃষ্টি করলেন। মৌমাছির প্রাণীবিদ্যা, প্রাণী গবেষণায় এসেছে একটা মৌমাছিকে যদি আপনি ধরে ফেলেন অথবা হত্যা করে ফেলেন, আর যদি তাদের রাডার সীমারেখার ভিতরে আপনি পড়ে যান, ওর যে মধু আহরণের নালা আছে, সূচ আছে, হুল আছে, যে ভাষায় বলেন না কেন, ওই হুলটা তার সৃষ্টি করা, তাকে দেওয়া, তার পায়ের সাথে আস্তে করে বাড়ি দেয়, একটা অপরটার সাথে ঘষা দেয়, আর ওই মূল রানীর কাছে মেসেজ পৌঁছায় দেন। একজন বলেন কে? মেসেজ পৌঁছে যায়, রানী তোমার মৌচাক থেকে একটা সদস্য বিপদে পড়েছে, যদি সক্ষম হয় দেরি করো না, তোমাদের সদস্যকে বাঁচানোর জন্য ছুটে যাও। মৌমাছিরা সদল বলে ছুটে আসি, বিপদগ্রস্ত সদস্যকে রক্ষা করতে পারবে কিনা তারা জানে না, না জানার পরেও তারা প্রাণপণ নিজের শক্তি দিয়া, যার যতটুকু সম্বল আছে, যার ভিতরে যতটুকু সক্ষমতা আছে, তারা ছুটে আসে। যদি সম্ভব হয়, যদি সক্ষম হয়ে যায় আমাদের একজন সাথীকে বিপদ থেকে রক্ষা করা। এইরকম সূক্ষ্ম জ্ঞান, এরকম সূক্ষ্ম ইলম, এরকম সূক্ষ্ম মায়ার বন্ধনে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র মাখলুকাতকে সৃষ্টি করলেন আর মানুষকে আশরাফুল মাখলুকাত বানালেন। বলেন যে তুচ্ছ প্রাণীগুলি একজন অপরজনের বিপদ বুঝে, একে অপরের প্রতি মহব্বত আর ভালোবাসা বুঝে একে অপরের পাশে দাঁড়ানোর
হওয়া উচিত যে একজন ভাইয়ের বিপদে কাঁদে না, তার পাশে দাঁড়ানোর কোনো ফিকির করে না। সে কি মানুষ হতে পারে নাকি? সে মানুষ হতে পারে না, অসম্ভব। একটা কাক নিশ্চিত জানে বিপদগ্রস্ত আরেকটি কাককে আমি রক্ষা করতে পারবো না, এই চিন্তা নিয়ে তারা বসে থাকে না জানার পরেও। তাহলে একজন আশরাফুল মাখলুকাত, তাও আবার আলেম নামের জালেম জাহেল হয়ে কেমনে এমন বক্তব্য এমন মুসলমানদের দুর্দশা সময় দিতে পারে যে তারা বিপদে পড়েছে, আমাদের অস্ত্র নাই, আমরা পারবো না, তাদের পক্ষে স্লোগান দেওয়া জায়েজ নাই, এমন বিবেকহীন কথা কোনো মানুষ বলতে পারে না। এরা কুকুর শুকুরের চাইতে নিকৃষ্ট, ধরে কোন কথা ঠিক কিনা? কেমনে সম্ভব হয়? কুকুর জানে কুকুরকে বাঁচাতে পারবে না, না পারবে না, এটা নিশ্চিত ভাবে জানার পরেও বসে থাকলো না। আর আমরা মুসলমান, আমরা মানব জাতি আশরাফুল মাখলুকাত, আল্লাহ মেধা দিয়েছেন, চাইলে অনেক কিছু সাধন করতে আমরা সক্ষম। বাঘ যাদের গোলাম হয়ে যায়, হিংস্র প্রাণীরা যাদের কথা শুনে, বনের উড়ন্ত পাখিকে যারা পোষ আর বশ্যতা স্বীকার করাতে সক্ষম, এমন মানব জাতি, এমন শ্রেষ্ঠ মানব মানুষ কিভাবে এমন কল্পনা করতে পারে আমার এক ভাই বিপদে পড়লে আমি তাকে রক্ষা করতে পারবো না, তার পাশে যাব না, এমনকি তার পক্ষে দুটা কথা বললেও শিরিক আর বিদআতের তকমা দিয়া আমাদেরকে বিভক্ত করতে চাই।